জাস্ট আলু টিকি দহি চাটটা বানিয়েছিল, জাস্ট খেতে মুখে লাগার মতো। তো আমার তো খেয়ে ভালো লাগলো। আপনার ট্রাই করে দেখবেন। তার আগে আমার মায়ের মুখ থেকে শুনে নিন। আর হ্যাঁ, আমার মায়ের চুমকি হেসেল চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার মায়ের কাছ থেকে গল্পটা শোনা যাক। সেদ্ধ নিয়েছি, তার মধ্যে এক এক করে অ্যাড করছি চাট মশলা, তারপরে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি আন্দাজ মতন একটুখানি নুন। তো এটা চাইলে গ্রেটারে একটুখানি ছুলে নিলেও হয়, কিন্তু আমি ছুলিনি। আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, তাতে খিচেটা থাকে না, মাখাটাও ভালোভাবে হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করব একটুখানি ধনেপাতা কুচি। তো এরকম ছোট্ট ছোট্ট করে বল সবগুলো আমি গড়ে নেবো, দিয়ে তেলেতে ভেজে নেব। তো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তারপর আমি চলে যাব চাট বানাতে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কেনা টক দই 1 চামচ, আর নিচ্ছি 2 চামচ, 3 চামচ, আর আমার লাগবে না। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে চাট মশলা, তারপর এর মধ্যে অ্যাড করব একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর অ্যাড করব আন্দাজ মতন নুন। ব্যাস, দিয়ে এবারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো পকোড়াগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এর ওপর থেকে যে দইটা ফেটিয়েছিলাম, হ্যাঁ ওটার মধ্যে একটুখানি চিনিও অ্যাড করে নেবেন। একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, কারণ আজ আমি বানাচ্ছি আলু টিকিয়া চাট। আর এই রকম যদি বোল আপনাদের বাড়িতে থাকে, তার মধ্যে সাজিয়ে দিলে বাচ্চাদেরও খেতে ভাল লাগে, আর আমাদেরও মনে হয় বোধহয় দোকান থেকে কিনে এনেই খাচ্ছি। উপর থেকে আমি ঝুরি ভাজা পেঁয়াজ ধনেপাতা সরিয়ে, শুধু তেঁতুলের চাটনি দিইনি, কারণ আমাদের বাড়িতে কেউ খায় না, সেই জন্য দিইনি। চাট মশলা গোলমরিচ সব দিয়ে একদম গরমা গরম আলু টিকিয়া চাট রেডি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে ফলো করবেন, লাইক করতেও ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আজকের মতন বাই বাই। আর হ্যাঁ, চুমকির হেসেলকে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।